নাবো। গুড মর্নিং। এই যে ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছে, চলে এসেছি বারান্দায়। কাপড় জামাগুলো চটপট শুকোতে দিয়ে দিই। আবার একটা নতুন সকাল। আশা করব তোমাদেরও আজকের দিনটা ভীষণ ভালো কাটবে। চলো, এই কয়েকটা মাত্র আছে, আর ওয়েদারও তো বেশ ভালো, তাই আজকে রডেই দেবো। এই যে মহিলা চলে এসেছে, চললো এখন হাত পা ধুতে। হাত পাগুলো মুছিয়ে দিচ্ছি। আজকে চুপচাপ দাঁড়িয়ে আছে, এটাই ভালো। রোজ যে চুপচাপ এরম দাঁড়িয়ে থাকে তা কিন্তু নয়। এবার মাথা থেকে এটা খোলাটা দেখো কি অবস্থা। দেখি আবার এখন কখন নাবে। যাক, নেবে গেছে আজকে। চলো মপটা করে নিই। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমার এই চোখটায়, মানে ডান চোখটায় একটু ব্যথা হয়েছে, কে জানে ঠান্ডা লেগেছে নাকি। আমার তো ওই টুকটাক কিছু না কিছু হতেই থাকছে আজকাল, এরকম আগে ছিল না। এখন রিসেন্ট দেখছি এইরকম উৎপাত লেগেই আছে। যাই হোক, এটা নিয়ে আমি অতটা ওয়ারিড নই। তো আজকে সোমবার, আবার একটা নতুন উইক শুরু হয়েছে। ওয়েদার ভীষণই ভালো, বেশ কুলকুল আছে, আবার সানিও আছে। তো আজকে আমি ভেবেছিলাম বেরোবো, আমার ওই আর্জেন্ট কাজটা পোস্ট করার ব্যাপার ছিল, কিন্তু চোখটার জন্য না ঠিক ইচ্ছে হচ্ছে না। কেননা ভেবেছিলাম যে পোস্ট করে বিবনীতে যাব, তো চোখটা যখন একটু ব্যথা ব্যথা রয়েছে না, তার উপরে আমি বিবনীতে ঠিক যেতে চাইছি না। এবার শুধু যাব, পোস্ট করব, বাড়ি চলে আসবো, ওই জন্য আমি আর যাচ্ছি না। আমি দেবুকে বলেছি, দেবু এসে, ও আগেও পোস্ট করেছে আমার একদম বাড়ির কাছেই যে সম্মেলনী কলেজটা আছে, সেই কলেজেই ভেতরে এখন পোস্ট অফিস হয়েছে, এবং তারাই সব স্পিড পোস্ট বা পার্সেল এগুলো করে। তো ওই জন্য খুব সুবিধে হয়েছে, একদম গায়েতেই। তবে দেবুকে বলতে, ও বললো হ্যাঁ কোনো ব্যাপার না, আমাকে দেবেন, আমি আসবো। লাস্ট যাকে ঘোরানোর আছে, সিম্বা বলে একজন ল্যাব্রেডারকে ঘোরায়, তো লাস্ট ওকে ঘুরিয়ে ও আসবে, এসে আমার ওটা পোস্ট করে দেবে। তো মিটে গেল। এবার তারপরে আমি 2-1 দিন পরেই নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, তারপরে আমি বিবনীতে যাব। তো এই হচ্ছে আজকের প্ল্যান। আর রান্না বান্না, এঁচোড় করছি আজকে। অনেক দিন খাবার খুব শখ হয়েছিল এঁচোড়, তাই জন্য আজকে এঁচোড়টা অলরেডি প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি, আলুও সেদ্ধ করে রেখেছি, যাতে বেশি টাইম না লাগে। তো একটু মাংসর মতো কষিয়ে এঁচোড়টা করব। আর সামনের পাতে উচ্ছে আনিয়েছি, তোমাদের বলেইছিলাম কালকে যে শুক্তো খাওয়ার শখ হয়েছে, মানে অনেক কিছু খাওয়ার শখ হয়েছে জানো তো। তো উচ্ছে খাওয়ার না, শুক্তো খাওয়ার শখ হয়েছে, তার জন্য উচ্ছে এনে দিয়েছে বাচ্চুদা, ঢেঁড়সও এনে দিয়েছে। তো দেখি আইদার উচ্ছে করব বা ঢেঁড়স ভাজা করব, কিছু একটা করব সামনের পাতে, যাতে ওই রান্নাটা মোটামুটি হয়ে যায়, একটা খাবার মতো মেনু হয়ে যায়। তো এই হলো ব্যাপার। তো চলো, ম্যাগু তো এসে গেছে, বুঝতেই পারছো, দেখেইছো।
আর চলো আর কি, আর একটা কুর্তির কাজ ধরেছি, সেই কুর্তির কাজের মানে ওপরে ধ্যান দিচ্ছি। ড্রয়িংটা মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে, 80% ড্রয়িং আমার হয়ে গেছে। তো যে করতে দিয়েছে সে আবার অল ওভার চেয়েছে, তো অল ওভারই করছি। তো বাস এই আর কি। তো চলো এখন রান্না বান্নাগুলো চাপাই। 9টা বেজে গেছে জানো, এখন আমি এন্ট্রি নিলাম রান্নাঘরে। গুড্ডির সঙ্গেও একটু চ্যাটিং চুটিং চলছিল, ওর আজকে সানডে নাইট, তো কিছুই হয়নি। দুধটা জাল দিচ্ছি আর এখানে এঁচড় আছে, তো এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, তো কাজে খুব একটা টাইম লাগবে না। আর এই যে কচি ঢ্যাঁড়স দিয়ে গেছে, এই ঢ্যাঁড়সগুলো খুবই কচি, বলে দিয়েছিলাম ওই পটপটের মতো নিয়ে আসবেন না। তো এটাই ভাবছি সামনের পাতে ভাজা করব। এখন ঠিক উচ্ছে তেঁতোটা খেতে ইচ্ছে হচ্ছে না, ওটা শুক্তোতেই দেবো। তো চলো চটপট আগে ম্যাগিরগুলো বসাই, তারপরে আমারগুলো করব। আর এই যে পায়রা সন্তান, তাকে আগে খেতে দিয়েছি, তারপরে তোমাদের কাছে এসেছি। দেখো খাচ্ছে আর মারামারি করছে। চলো চটপট আগে একটু এগোই। এই যে এঁচড় আলু সব সেদ্ধ করে নিয়েছি। এঁচড়টা ভীষণই ভালো এনেছে, আর সেদ্ধ করে না একদম সফট হয়ে গেছে। এই যে সব জোগাড় জান্তিগুলো হয়ে গেছে। এঁচড়টা খুবই ভালো ছিল জানো, আর খুব সফট হয়ে গেছে। এখানে আলুও সেদ্ধ করে নিয়েছি, কেটেও নিয়েছি, পেঁয়াজ আছে, আর এখানে ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো বাস এই হচ্ছে মেনু। ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে, আর এই বড় কড়াটা বসিয়ে নিয়েছি। আগে ঢ্যাঁড়সটা ভাজবো, তারপরে এঁচড়টা করব। এঁচড়টা বেশিক্ষণ লাগবে না, সবই তো সেদ্ধ আছে। তো চলো, কড়া গরমও হয়ে গেছে, চলো চটপট রান্নাটা সেরে নিই। আবার ব্রেকফাস্টও আছে, অলরেডি 9:30 বেজেই গেছে। রান্না করতে করতে মাঝে মাঝেই এই যে ক্যালেন্ডারের সামনে এসে দাঁড়াই আর দেখি যে আর কটা দিন বাকি আছে। এখনো আসবে তো সেই এপ্রিলের অলমোস্ট 3rd উইক, তো তাই জন্য এখনো একটু দেরি আছে। তবে একটাই কি বলতো, আসবেটাই ভালো লাগে। এলেই না এত তাড়াতাড়ি দিনগুলো চলে যায় যে মানে তখন মানে আর মনে হয় যে দূর, এর থেকে তো আসবেটাই ভালো ছিল। এত তাড়াতাড়ি মানে এখন দেখো তাড়াতাড়ি দিন কাটতে চাইছে না, কিন্তু ও গুড্ডি এলে মানে এত তাড়াতাড়ি দিন চলে যায় না, যে তখন মানে আর মানে বুঝে উঠতে পারি না যে ওকে কি খাওয়াবো, কি আমাদের গল্প হবে মা মেয়ের। মানে তার মধ্যে তো দেখো ওরও তো বেরোনো টেরোনো থাকেই, অবশ্যই ওরও বন্ধু বান্ধবরা এখানে আছে, ও তাদের সঙ্গেও একটু বেরোবে টেরোবে, দেখা করবে, সবাই মানে অপেক্ষা করে থাকে। আর ও বন্ধু মহলে মানে বেশ ভালো পপুলার, তো সেটা তো আছেই নিশ্চয়ই। তার মধ্যে আমার সঙ্গেও বেরোবে, তো দেখা যাক কত কি হয় না হয়। তবে হ্যাঁ, এটা আমার কাছে একটা উপরি পাওনা, এটা মানে আমি এক্সপেক্টই করিনি, জানতামও না। তো সেই হিসেবে আমার কাছে একটা ভীষণই উপরি পাওনা, ভালো লাগার জায়গা যে ও আসছে। খুব এক্সাইটেড। তোমরাও কমেন্টে অনেকেই লিখেছো যে তোমরা খুব এক্সাইটেড, তোমাদেরও খুব খুশি লাগছে। এটাই তো পরিবার, তাই না? যে আমার খুশিতে তোমাদেরও খুশি লাগবে, আর আমার দুঃখে তোমার মানে বা কোনো প্রবলেম বা কোনো মানে কষ্টে তোমাদেরও খারাপ লাগবে, এটাই তো পরিবার। চলো আবার যাই, ঢ্যাঁড়সটা আবার পুড়ে গেলে আমার গেল। আবারও এই পেঁয়াজ ফ্রি গিফট পেয়েছি জানো, বিগ বাস্কেট থেকে। কি জ্বালা বলো তো, মানে পেঁয়াজের দোকান দেবো আমি এবার। যখনই বিগ বাস্কেটে কিছু অর্ডার দিই না, আমাকে ওই পেঁয়াজের বস্তা দেয়, 1 কিলো করে পেঁয়াজ। বলো এখন অবধি আমার নিজেরই মানে এরকম 2বার পেয়েছিলাম, সেই 2বারের পেঁয়াজই আমার রয়েছে এখনো, মানে অত ইউজ হয়নি। একা মানুষ কত পেঁয়াজ খাবো বলো? তো একটা মানে প্রায় শেষের দিকে, আর একটা এখনো ইনট্যাক্ট, আবার আর একটা দিয়েছে। কি বলবো ওদের, মানে অন্য কিছু তো দিলে পারে, এই কেবল পেঁয়াজ দিয়ে যায়। জানি না পেঁয়াজের কি এখন খুব সস্তা দাম চলছে নাকি, তা না হলে এত ফ্রি গিফট দিচ্ছে কেন।
যাক গে, আমার ঢেঁড়সটা চলো হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখে এঁচোড়টা করে আবার ব্রেকফাস্ট খাবো। ওষুধ আছে তো। এঁচোড়টা একদম মাংসের মতো করে করছি। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। চলো, আজকে অনেক দেরি হয়ে গেছে, 10টা বেজে 10। এই যে এই সেই দরজার কাছে বসে বসে চেঁচাচ্ছে। কেন চেঁচাচ্ছে জানি না। আমার তো দেবুও এখন অবধি আসেনি, ওরও আসার কথা, ওই আর্জেন্ট কাজটাকে পোস্ট করবে বললো তো। আমি 10টা নাগাদ আসবো, কি জানি এখন 10টা 5 হয়ে গেছে অবশ্য। ঠিক আছে, দেখা যাক। চলো ব্রেকফাস্টটা দেখো, এই ওটস আর আপেল। এইটাতে এখন এমন অবস্থা, এই ওষুধ রেখেছি, তবে একটা আমি ফ্রিজের ডোরেতেই ফিট করব, এটা আবার আটকেও গেছে জানো তো। যাই হোক, সেটা বেরিয়ে যাবে, কোনো ব্যাপার না, কিছু একটা চামচের পেছন পেছন ঢোকালেই বেরিয়ে যাবে। তো এখন উপস্থিত একটাকে ইউজ করব আমি। আমার এই ডাইনিং টেবিলে সব ওষুধপত্র থাকে জীবনে। এই তো খুলে গেল, এই দেখ, এটাতে ওষুধ রাখবো, আর এটা আমি দরজায় ওই ফ্রিজের ডোরেতে লাগাবো, থাকুক এটা আলাদা। জীবনে এত ওষুধ, এত কেন, কোনো ওষুধই খাইনি জানো। এখন এইসব কি যে নতুন উৎপাত হয়েছে কে জানে। যাই হোক, আর কি বলবো, মানুষের সব দিন তো আর সমান যায় না। একজন সেদিনে আমাকে কমেন্ট বক্সে লিখেছো কবে যেন একটা কারুর জন্মদিন আছে, উইশ করতে। প্রথম কথা, আমি আজকাল আর অন ক্যামেরা এই উইশ বা নাম বলা এগুলো বন্ধ করে দিয়েছি, কেননা ভুলে যাই, সেটা আবার তোমাদেরও মানে খারাপ লাগে। সেইটা নিয়েও আমি আগে আগে হোয়াটসঅ্যাপ পেয়েছি, কমেন্ট পেয়েছি যে তোমাকে বললাম তুমি বললে না, এই করলে না। আমি এসব ঝামেলার মধ্যে আর নিজেকে রাখতে চাই না। দ্বিতীয় কথা, বেশ অনেক দিন আগে মানে বেশ কয়েকদিন আগেই সে আমাকে বলেছে, বেশ কয়েকদিন পরে কোনো একটা দিনে, আমার সে দিনটাও মনে নেই, যে বার্থডে আর কি উইশ করবার জন্যে, কারুর একটা বার্থডে, কে কি বৃত্তান্ত আমি জানি না। আর ওই রকমভাবে না আমার পক্ষে মনে রাখাটাও সম্ভব নয়। তোমরা একবার চিন্তা করে বলো, তোমরা যখন লিখছো না, তোমরা ওই তোমাদের কমেন্টটার কথাই ভাবছো, মানে ওই ইন্ডিভিজুয়াল কমেন্টের কথাই ভাবছো যে আমি তো এটা লিখছি মুনকে কি মুন্দিকে, বাস। কিন্তু আমি ডিল করছি প্রচুর কমেন্ট নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু মনে রাখাটা সম্ভব নয়। তুমি তো তোমার কমেন্টের কথাটা ভাবছো, কিন্তু আমি তো এতজনের কমেন্ট পাচ্ছি। এবার কার জন্মদিন কবে কি বৃত্তান্ত ওই তখন দেখলাম, তারপরে আবার দিন চলছে, আরও কমেন্ট জড়ো হচ্ছে, আরও উত্তর দিচ্ছি। মনে রাখার কথাই নয় আমার, বলো, মানে মনে রাখা সম্ভবও নয়। কথা না মনে রাখা সম্ভব না। আমার আরও কাজকর্ম আছে, শ্যুট আছে, এডিট আছে, মানে আমারও একটা লাইফ আছে। তো এত কিছুর মধ্যে গুড্ডির সঙ্গে কথা হচ্ছে, তো এত কিছুর মধ্যে না এই সব দিনক্ষণগুলো মনে রাখা একদমই পসিবল নয়। কিছু স্পেশাল মানুষের জন্মদিন বা বিবাহবার্ষিকী, সেগুলো আমি মনে থাকে না বলে আমার ডায়েরিতে লিখে রেখেছি, যে সেগুলোও আমার মনে থাকে না। আর তোমাদের হুটহাট করে যদি বলো যে আমার অমুকের জন্মদিন, আমার তমুকের জন্মদিন, তুমি একটু উইশ করে দিও,
যদি ওই দিনের আগের দিন তোমরা বলো, আমি তাহলে অবশ্যই চেষ্টা করব পরের দিনে কমেন্ট বক্সে উইশ করে দিতে। কিন্তু অন ক্যামেরা আমি আর আজকাল বলি না এইসব ঝামেলার জন্যে। আর অনেক দিন আগে বললাম অমুক দিন আমার অমুকের জন্মদিন, তাও অমুককে সেসব কিছু আমার মনে হয় লেখা ছিল না। তো একটা জাস্ট নাম লেখা ছিল ওর জন্মদিন, সে কে আমি তাও জানি না। তো এইগুলো কি মনে রাখা সম্ভব বলো? এটা একটুখানি তোমাদের তো বোঝা উচিত, তাই না? আমি যে ইগনোর করছি বা ইচ্ছাকৃত বলতে চাইছি না তা না, কেন বলবো না, কিন্তু এইসব ঝামেলা অনেক ফেস করেছি বলে আমি আজকাল আর অন ক্যামেরা এইসবের মধ্যে থাকতে চাই না। সত্যি মানে এটা তোমাদের দিক থেকে মনে কষ্ট পাওয়ারই কথা। আমি হলে হয়তো আমারও মনে হতো যে বললাম কিন্তু সে অন ক্যামেরা বললো না, মনে হয় যেন পাত্তাই দিল না। তা কিন্তু নয়, অ্যাকচুয়ালি আমার মনে থাকে না, অনেক কিছুর মধ্যে তো আছি না, তো মনে থাকে না। তো ওই জন্য আমি এইসব ঝামেলা এড়াতে আমি অন ক্যামেরা বলাটাই বন্ধ করে দিয়েছি। এবার কমেন্ট বক্সে আমি নিশ্চয়ই উইশ করে দিতে পারি, সেটা আমার কমেন্ট বক্সে উইশ করতে আমার কোনো অসুবিধে নেই, আপত্তিও নেই। কিন্তু সেটা বলতে গেলেও একদম তখন বলতে হবে আমাকে। তবে কি হলো, আমি দেখে সঙ্গে সঙ্গে আমি ওটা উইশ করে দিলাম। কিন্তু ওই কবে বলে রেখেছি, কবে জন্মদিন, কবে কি, আমার পক্ষে প্লিজ এটা চিন্তা করে রেখো না যে আমি মনে করে বসে থাকবো। সম্ভব নয় এটা, তাই না? তারপরে শুধু তো শ্যুটটাই আমার লাইফ নয়, আরও তো অনেক কিছু থাকে না। তোমরা তো জাস্ট 20 মিনিট দেখছো, 20 মিনিটের বাইরে 24 ঘন্টার 20 মিনিট বাদ দিলে বাকি অনেকখানি টাইম অনেক কিছু চলে। যাই হোক, চলো খেয়ে নি। দেবুকেও একবার কল করি, ওর আসার কথা ছিল, পোস্ট অফিসে যাবে বলে এলো না। এখন 10টা 15 প্রায় পার হয়ে গেল, ওকেও একবার কল করে দেখি। আজকে যা দেরি হয়ে গেছে না, এখন 11টা 15 বাজে। এই মাত্র আমি চান টান করে বেরোলাম, ভীষণ ফ্রেশ লাগছে। আর এই যে আমার মেয়ে এখন হাপিত্তা করে বসে আছে, ওই দেখো ওর খাবার দিয়ে দিয়েছি। সে তো খাবে না, ওকে এখনই নিয়ে বসবো, কেননা এখন ফার্স্ট ফেজটা খেলে না তারপরে আবার পরের বার আর একবার খাবে, একবারে তো আজকাল খায় না। তো তাই জন্য বসেই। আর দেবু এসছিল, দেবু এসে ওটাকে পোস্ট করে দিয়েছে, দিয়ে আমাকে রিসিপ্ট দিয়ে তারপরে ও অন্য কাজে গেছে। যাই হোক, সেটাও মিটে গেছে। আর আমি ওকে খাইয়ে তারপরে একটু ফ্যাব্রিকের কাজ করতে বসবো। আরও 2টো কুর্তি অর্ডার আছে, তো একটা তো বললামই তোমাদের আঁকা শুরু করে দিয়েছি, 80% হয়েও গেছে। তো বাকিটা শেষ করব যতটা এগোনো যায় আর কি। কাজ ফেলে রাখলে না একটা অশান্তি, তার থেকে তাড়াতাড়ি শেষ করে দিলে মনে হয় বাস বাস আমি রিলিফ। যাই হোক, চলো ওকে এখন ধরি, দেখি কতটা কি খায় মহিলা। এই যে বসেছে। ফ্যাব্রিকের কাজ নিয়ে বসে গেছি, কেননা ম্যাগি 50% খেয়ে ওই দেখো জল খাচ্ছে এখন, দেখেছো? আর আমিও উঠে পড়েছি, কেননা ও যদি একবার মানে স্টপ করে দেয় না, তাহলে আর এই মাত্র আর খাবে না। আবার সেই 12টা 5-10 নাগাদ ওকে ধরবো, তখন আবার খাওয়াবো, বাকিটা পুরো খেয়ে নেবে চাটপট করে। তো আমি এখন একটু ফ্যাব্রিকের এই যে কুর্তি কালো রঙের, এটাকে নিয়ে বসেছি। আরও একটা কুর্তি আছে, সেটা এখনো খুলিনি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন বসে বসে একটু কুর্তির কাজটাই করি। ওই যে মহিলা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।